আবার ডরেন না, আমি রুমিনের মোনাফেক বলি না, রুমিন নিজেই নিজের মোনাফেক বলছে। ওই বলিছে যে শিবির মোনাফেক, কারণ তারা পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করিছে। আগে তার কথাগুলো শুনে, অনেক জায়গায় বলছে, সব জায়গা থেকেই শুনাইতেছে যে গত 15 বছর তারা দল করতো একটা। আবার ডরেন না, আমি রুমিনের মোনাফেক বলি না, রুমিন নিজেই নিজের মোনাফেক বলছে। ওই বলিছে যে শিবির মোনাফেক, কারণ তারা পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করিছে। আগে তার কথাগুলো শুনে, অনেক জায়গায় বলছে, সব জায়গা থেকেই শুনাইতেছে যে গত 15 বছর তারা দল করতো একটা, বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায়। একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন না, সব লিগ হয়েছিল। তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে, এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা, আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না। এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফেকি তাই নয়, এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা। দেখুন, আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা, তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন। তো এগুলো আমরা দেখেছি। রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টের। এমনকি রুমিনের বাবা অলিয়াহার কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। কি রুমিন প্রমাণ দেব? যুগান্তর পত্রিকা একটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে। 21-এর বিশেষ আয়োজন, ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ওইখান থেকে পড়ে শোনাই। হ্যাঁ, এইটা স্যার, এটা হাইলাইট করে দিয়েন। এই প্রসঙ্গে 1952 সালের 15ই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52 ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব, তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট। নাম কয়ে দিছে কারা কারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলিয়াহার, রুমিন ফারহানার আব্বা, আব্দুল মতিন, ইমাদুল্লাহ, মোহাম্মদ তোহা, মাহবুব জামাল জাহিদি, মোহাম্মদ সুলতান, কেজি মোস্তফা, গাজীউল হক প্রমুখ। রুমিন কি নিজে নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন? আরো রেফারেন্স লাগবে? আচ্ছা দি, মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ, সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তর লিখছে। ওটি বলিচ্ছে 1948